বন্ধুরা, শীতের সকাল হোক বা রাতে ঝটপট বানিয়ে ফেলুন একদম সহজ পদ্ধতিতে পুর ভরার ঝামেলা ছাড়াই পুরে ঠাসা ফুলকো ফুলকো কড়াইশুঁটির পরোটা। একটা পরোটাও ফুটো হয়ে যাবে না বা পুর বেরিয়ে যাবে না। প্রত্যেকটা পরোটা ফোলা ফোলা তৈরি হবে আর এতটাই টেস্টি হবে, শুধুই খাওয়া যাবে, সাথে আর কিছুই লাগবে না। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। কড়াইশুঁটির পরোটা তৈরি করার জন্য প্রথমেই ময়দা মেখে নেব। তার জন্য একটা জায়গায় নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এখানে 1.5 বাটি মতো ময়দা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো করা চিনি। আপনারা এখানে গোটা চিনিও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জোয়ান আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কালো জিরে। এতে পরোটার মধ্যে দুর্দান্ত একটা ফ্লেভার আসবে, খেতে অসাধারণ লাগবে। এরপরে একটু মিশিয়ে নিলাম। এখন ময়নের জন্য আমি দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল। এরপরে হাত দিয়ে খুব ভালো করে ঘষে একটু মিশিয়ে নিতে হবে তেলের সাথে ময়দা। ময়নটা যত সুন্দর করে তৈরি করা হবে পরোটাগুলো ততটাই দুর্দান্ত তৈরি হবে। দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এরপরে নর্মাল জল অল্প অল্প করে দিয়ে ময়দা মেখে নেব। জলটা একসাথে দিচ্ছি না, বারে বারে অল্প অল্প করে দিচ্ছি আর ময়দা মেখে নেব। এখানে নর্মাল যেরকম আমরা লুচি পরোটা তৈরি করি ঠিক সেভাবেই ময়দা মেখে নেব। খুব শক্তও নয় আবার খুব নরম নয়, মিডিয়াম করে ময়দা মেখে নেব। দেখুন একদম মসৃণ করে ময়দার ডো আমি রেডি করে নিলাম। এখন চাপা দিয়ে একটু রেখে দিচ্ছি রেস্টে, ততক্ষণে পুরটা বানিয়ে নেব। পুর তৈরি করার জন্য আমি দেখুন এখানে কড়াইশুঁটি প্রথমে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। দেখুন একদম পরিষ্কার করে এটা রেডি করে নিয়েছি। এরপরে পেস্ট বানানোর জন্য নিয়ে নিচ্ছি একটা মিক্সি জার। আমি এখানে মিক্সিতে করব, আপনারা চাইলে শিলনোড়াতেও করে নিতে পারেন। যাদের মিক্সি নেই শিলনোড়াতে অবশ্যই কিন্তু এটা তৈরি করা যাবে। সমস্ত কড়াইশুঁটিগুলো দেখুন আমি মিক্সি জারে দিয়ে দিয়েছি। আর সুন্দর ফ্লেভার হওয়ার জন্য দেখুন এখানে কয়েক টুকরো আদা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝাল আপনারা নিজেদের পছন্দ মতন কম বেশি ব্যবহার করবেন। এরপরে কিছুটা জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। আর এখানে অবশ্যই জল দিয়ে পেস্ট তৈরি করবেন, দেখবেন খুব কম সময়ের মধ্যে একদম মসৃণ করে পেস্টটা তৈরি করা যাবে। জল ছাড়া কিন্তু পেস্টটা সুন্দরভাবে রেডি করা যাবে না, অবশ্যই এখানে জল দিয়ে দেবেন। জল দিয়ে দেখুন আমি একদম মসৃণ করে পেস্ট বানিয়ে নিয়েছি। এরপরে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল, তবে আপনারা সর্ষের তেল দিয়েও করতে পারেন। দিয়ে দিলাম অল্প করে একটু হিং আর কালো জিরে। অবশ্যই হিং আর কালো জিরে এভাবে দেবেন, দেখবেন দুর্দান্ত একটা ফ্লেভার আসবে। একদম দোকানে যেরকম আমরা কড়াইশুঁটির কচুরি খাই ঠিক সেরকম একদম ফ্লেভারটা আসবে। এরপরে দিয়ে দিলাম পেস্ট। দেখুন সম্পূর্ণ পেস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর যেহেতু কড়াইশুঁটির পরোটা একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে দুর্দান্ত লাগবে, দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। আপনারা নিজেদের পছন্দ মতো একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গুঁড়ো হলুদ। এরপরে নাড়াচাড়া করে রেডি করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে দিয়ে দেখুন আমি এই মিশ্রণটাকে রেডি করে নেব। একটু ড্রাই করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর এখানে সামান্য পরিমাণে আমি একটু গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম, তবে আপনারা ঝাল আপনাদের স্বাদ মতন ব্যবহার করবেন। দেখুন পুরটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এভাবে একটু ড্রাই হয়ে গেলেই দেখবেন এটা একদম রেডি হয়ে যাবে। এটা কিন্তু একদমই সময় লাগবে না, খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে। আমি দেখুন একটা জায়গার মধ্যে এটা নামিয়ে নিচ্ছি আর এটা ঠান্ডা করে নিতে হবে। এরকম গরম অবস্থায় এটা ইউজ করা যাবে না। আমি এটা একটুখানি সময় রেখে দিলেই কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবে। ততক্ষণে আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেখান থেকে লেচি তৈরি করে নিচ্ছি। এই ময়দাটা আর মাখার কোনো প্রয়োজন পড়বে না।
একে একে দেখুন এভাবে লেচিগুলো তৈরি করে নেওয়ার পর প্রত্যেকটা লেচিকে হাত দিয়ে গোল গোল করে রেডি করে নেব, যাতে বেলার সময় খুব সুবিধা হয়। দেখুন গোল গোল করে রেডি করে নিয়েছি। এরপর এখান থেকে একটা লেচি আমি নিয়ে নিলাম আর সামান্য গুঁড়ো ময়দা ছড়িয়ে এরপর বেলে নেব। নর্মাল যেরকম আমরা রুটি তৈরি করি ঠিক সেভাবেই আমি এটা বেলে নিচ্ছি। খুব পাতলাও নয় আবার কিন্তু খুব মোটাও নয়, একদম রুটির মতো করে আমি এটা বেলে নেব। দেখুন একটা বেলে নিয়েছি। এভাবেই আমি প্রত্যেকটা লেচিকেই বেলে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সবগুলো আমি বেলে রেডি করে নিয়েছি। এরপর এখান থেকে একটা রুটি আমি নিয়ে নিলাম আর যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দেখুন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। পুরটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। আর যে যেরকম পছন্দ করবেন, এখানে আমি মিডিয়াম করেই পুরটা দিচ্ছি, খুব কমও নয় আবার খুব বেশিও নয়। মিডিয়াম পুরটা দিলে একটু পুরটা যদি মুখে পড়ে খাওয়ার সময় পরোটাগুলো খেতে দুর্দান্ত লাগবে। খুব একটা কম পুর হলে খেতে ভালো লাগে না, একটু বেশি বেশি পুর হলে খেতে বেশি ভালো লাগবে। আর সাইডে একটু জল দিয়ে আমি দিয়ে দিলাম। আর দেখুন ওপর থেকে আরেকটা রুটি আমি চাপিয়ে দিয়েছি। এভাবে যদি পরোটাগুলো তৈরি করেন দেখবেন একটা পরোটাও ছিঁড়ে ফেটে যাবার কোনো রকম সম্ভাবনা থাকবে না। খুব সহজভাবে কিন্তু আপনারা এই পরোটাটা তৈরি করে নিতে পারবেন। দেখুন কোনো রকম পুর ভরার ঝামেলা ছাড়াই। আর একটা দেখুন বাটি আমি দিয়ে এভাবে একটু কেটে নিলাম আর সাইডের অংশগুলোকে বাদ দিয়ে দিলাম। আর এগুলো তবে বাদ যাবে না, এগুলো আমি আবারও হাতে গোল পাকিয়ে এখান থেকে বানিয়ে নেব। দেখুন এভাবে পুরটা সুন্দর করে ভরে নিয়েছি। কোনো রকম বাটি বানানোর কোনো রকম ঝামেলা নেই। বাটি বানিয়ে পুর ভরে বেলতে গেলে অনেক সময় পরোটা কিন্তু ছিঁড়ে ফেটে যায় আর একটা পরোটা কিন্তু ফোলে না। আর দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পরোটা কিন্তু কোনোভাবেই ছিঁড়ে যাচ্ছে না বা ফেটেও যাবে না, কোনো রকমের সমস্যা হবে না। এরপর একটু আলতো হাতে আমি এই বেলনিটা দিয়ে একটু দেখুন বেলে সামান্য একটু বড় করে নিলাম। আর দেখুন পরোটা কিন্তু কোনো রকম ছিঁড়ে বা ফেটে কিছুই যায়নি। দেখুন একদম সুন্দরভাবে রেডি হয়েছে। এভাবেই দেখুন আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি, পুর দিয়ে দিচ্ছি আর সাইড দিয়ে দেখুন জল দিয়ে দিলাম। আর এরপরে আরেকটা রুটি ওপর থেকে চাপিয়ে দিলাম আর হাত দিয়ে ভালো করে চেপে চেপে একটু এভাবে আটকে দিচ্ছি। আর দেখুন একটা মিডিয়াম সাইজের আমি এখানে বাটি দিয়েছি, বাটিটা দিয়ে এভাবে দেখুন ঘুরিয়ে কেটে দিলেই কিন্তু একদম ইজিলি কোনো রকম পুর ভরার ঝামেলা ছাড়াই আপনার এভাবে একদম সহজ পদ্ধতিতে একদম পুরে ঠাসা পরোটাগুলো কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। দেখুন কত সুন্দরভাবে আরেকটাও রেডি হয়ে গেছে। আর হাত দিয়ে এভাবে প্রথমে একটু চেপে চেপে একটু সেট করে দিচ্ছি। এরপরে বেলনিটা দিয়ে আলতো হাতে একটু সামান্য বেলে নিলেই কিন্তু পরোটা একদম রেডি হয়ে যাবে। আর এভাবে তৈরি করলে একটা পরোটাও ছিঁড়ে ফেটে যাবার কোনো রকম ভয় থাকবে না। দেখুন আমি আরেকটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম, রেডি করে নিয়েছি। এরপরে পরোটা ভেজে নেওয়ার জন্য গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে দেখুন তেল দিয়ে দিলাম। আর তেলটা একটু খুন্তি দিয়ে এভাবে ছড়িয়ে দিলাম। এরপরে পরোটা একটা দিয়ে দিচ্ছি আর কড়াইটা ভালো করে একটু গরম করে নিতে হবে। আমি খুব ভালো করে এটা গরম করে নিয়েছি, তারপরে তেলটা এখানে দিয়েছি। আর এরপরে পরোটা একটা দিয়ে দিলাম। একটা সাইড যখন একটু হয়ে আসবে তখন পরোটা উল্টে দেব। আর দেখবেন প্রত্যেকটা পরোটা একদম ফুলকো ফুলকো তৈরি হবে। একটা সাইড দেখুন একটু হয়ে গেছে, আমি পরোটা উল্টে দিলাম। এভাবেই উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু প্রত্যেকটা পরোটা সুন্দরভাবে ফুলে উঠবে আর সুন্দর কালারও চলে আসবে, দুর্দান্তভাবে একদম রেডি হবে। দেখুন দেখে তো বুঝতেই পারছেন পরোটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আর একটা পরোটাও কিন্তু ছিঁড়ে ফেটে যাবে না, আর ছিঁড়ে ফেটে গেলে পরোটা কিন্তু এভাবে ফুলবে না। আপনারা কিন্তু এভাবে সহজ পদ্ধতিতে এই শীতে কড়াইশুঁটির পরোটা এভাবে বানিয়ে দেখতে পারেন। দেখুন কত সুন্দর কালার চলে এসছে আর কত সুন্দর ফুলকো তৈরি হয়েছে। আমি এভাবে সমস্ত পরোটাগুলো দেখুন ভেজে রেডি করে নিয়েছি। শীতের সকাল হোক বা রাতে এই পরোটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর এতটাই টেস্টি হবে। এই পরোটা খাওয়ার জন্য সাথে আর কিছুই লাগবে না, শুধু শুধুই খাওয়া যাবে। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি খেতেও কিন্তু অসাধারণ লাগবে। এভাবে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন একটা পরোটা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। পরোটা কত সুন্দর পুরে একদম ঠাসা রয়েছে আর দেখুন কতটা সফট তৈরি হয়েছে, খেতে অসাধারণ লাগবে। দেখুন
পরোটার পুর কত সুন্দর চারিদিকে একদম সমানভাবে ছড়িয়েছিল, আর সামান্য একটু সস হলেই কিন্তু জমে যাবে। এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। দেখুন আমি একটু পরোটা ভেঙেও দেখে দিচ্ছি যে পরোটা কত সুন্দর পুরে একদম ঠাসা রয়েছে আর কতটা সফট তৈরি হয়েছে। এভাবে একবার ট্রাই করে দেখতেই পারেন, আশা করছি ভালো লাগবে।